ভিডিওতে দিনের রান্নাবান্না এই তো দেখার পরে তারপরে রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে বিকেলে যেরকম হাঁটতে বেরিয়ে সেরকম খালের পাড়ে হাঁটতে বেরোনোর পরে ভিডিওর শেষে থাকবে এটা খালের পাড়ে পরিষ্কার করার সময় কি দেখলাম তাই। দেখুন, ফ্রান্সে প্রচণ্ড গরম, এত গরম, ফ্রান্সের রোদ থেকে মনে হচ্ছে যেন সূর্য ওভারটাইম করতেছে। দেখুন এত তাপ আর এত গরম ফ্রান্সে, যা চিন্তা করা যায় না। আজকে রাতে অবশ্য একটু হালকা বৃষ্টি হয়েছিল সন্ধ্যার দিকে, কিন্তু কিছুক্ষণ পরেই থেমে যায় অল্প একটু, তারপরে প্রচণ্ড গরম লাগতে শুরু করে। এখনও কোনো বৃষ্টির দেখা নেই, এর জন্য অনেক বেশি কষ্ট হইতেছে, রোদে চারোদিকে খা খা করতেছে। আর এখন হচ্ছে সকালবেলা, সকালের দিকে আমি দেখা যায় যে সকালে অনেক সময় সকাল থেকে দেখা যায় রান্না বান্না করা হয়। দুপুরে যদি কাজের চাপ থাকে বা বাহিরে কোনো কাজ থাকে দেখা যায় সকালের দিকেই রান্না করে ফেলি। যেমন এই যে সকালে রাত্রে আমি মাংসটা ভিজিয়ে রেখেছিলাম, পরে আমি মাংসটা প্রথমে রান্না করে ফেলি। আপনারা কি এমন করেন যে দেখা যায় যে কাজের অনেক সময় কোনো ডিসিপ্লিন থাকে না, আগের থেকে উল্টাপাল্টা করে এটা সেটা রান্না করা হয়? যেমন আমি মাংসটা কিন্তু রাতে খাবো, কিন্তু সকালের দিকে আমি বসিয়ে দিছি যে মাংসটা রান্না করার সময় তো ভিডিও করতেছিলাম। আর দুপুরে যে অন্যান্য খাবারগুলো খাবো করবো, দুপুরে যেহেতু মাছ শাক খাবো, এগুলোর জন্য আবার প্রস্তুতি চলতেছিল। তারপরে এই তো ভাতটাও আমি আগে রান্না করে ফেলছি, যার জন্য দেখা যায় যে মানে ওভাবে গুছিয়েই করে ওভাবে হয় না যে আগের থেকেই সব কিছু গুছানো হয়ে যায়। আর এখানে আরেকটি কথা বলে রাখা ভালো যে ফ্রান্সে এত 2-3 মাস ধরে সামার আসার পর থেকে একদিনও বৃষ্টি হয় নাই, অথচ ফ্রান্সে কিন্তু প্রচুর বৃষ্টি হয়। এই তো দেখেন বাহিরে একদম কোনোই দেখার, বেশি খারাপ লাগে বিল্ডিংয়ে যে কাজ চলতেছে বাহিরে এইভাবে ঘেরাও দেওয়া, যেখানে শ্রমিকরা কাজ করে বাহিরে, যার জন্য দেখা যায় পুরাটা বিল্ডিং এভাবে ঘেরাও দেওয়া, মনে হয় যেন এজন্য জানলা টান্না খোলা যায় না, করা যায় না, এই জন্য বিরক্ত লাগে। জানলা তো দিনের বেলা খোলাই যায় না, রাতের বেলা খুলতে হয় একটু। এই তো এই বিল্ডিংটা হচ্ছে অনেক বড় একটা বিল্ডিং, বিশাল বড়। এই বিল্ডিংয়ে আছে হলো প্রায় 30-35টার মতো গেট এই বিল্ডিংয়ে, যার জন্য বুঝতেই পারছেন কত বড় বিল্ডিং এটা। আর এত বড় বিল্ডিংয়ের কাজ হতে প্রায় 1 বছরের বেশি লেগে যাবে, এতদিন পর্যন্ত এরকম বাইরে এরকম বেড়াগুলো থেকে যাবে। যেহেতু বাইরে অনেক রোদ আর বাইরে অনেক তাপ, এজন্য আমি জানলার পর্দা টর্দা টেনে এগুলো আবার লাগিয়ে টেনে রাখলাম, তা না হলে ঘর গরম হয়ে যায়। ঘরটা আবার বেশি ঠান্ডা থাকে পর্দা টর্দা টেনে রাখলেই করলে। তারপর আমি সকালের নাস্তা খাবো, যে সকালের নাস্তা খেতে আজকে একটু দেরি হয়ে গেছে, যেহেতু অন্যান্য আরও কাজ ছিল, তার জন্য আমরা আবার একটু বাহিরে যাবই করব, আরও কাজ আছে, এজন্য সকালে সেগুলো গুছাতে দেখা যায় যে সকালের নাস্তাটা দেরি হয়ে গেছে। এই তো আমি আবার ডিম পোস্টটা খেতে আমার ভাল লাগে না, আমার জামার জন্য ডিমটা পোস্ট করে দিলাম। যেখানে দেখা যায় বাঙালি দেশ চেঞ্জ করে, কিন্তু বাঙালির স্বভাব চেঞ্জ হয় না। বাঙালিরা কিন্তু আসলে সকালের নাস্তা করে, দুপুরের খাবার খায়, রাতের খাবার খায়। আর ফরাসিরা কিন্তু সকালে কোনো নাস্তা করে না, তারা একটা কাফে খাবে, একটা খসো খাবে, তাও এই কাফেটা তারা ঘরে খাবে না, এটা খাবে কাফের যে দোকান আছে সেখান থেকে, তারা একদম অরিজিনাল কাফেটা সেখান থেকে খেয়ে তারা কাজে যাবে। আর ঠিক 12:30টার মধ্যে তারা কাজ থেকে ফিরে এসে খাবার খাবে, দুপুরের খাবারটা খাবে 12:30টার সময়, আর 8টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করবে, তারপরে 10টার মধ্যে তারা ঘুমিয়ে যাবে। এখানে বলে রাখা ভালো, সন্ধ্যার সময় কিন্তু 10টায় কিন্তু সন্ধ্যা হয়ে যায়। এই যে এগুলো ছিল ভুট্টাগুলো আমি অনেকগুলো ভুট্টা আনা হয়েছিল। আর ভুট্টাগুলো স্বাভাবিক ঘরে রাখলে আপনারা জানেন শক্ত হয়ে যায়, আমি টাটকা এগুলো গ্রেট করে ফেলছি। এতগুলো যেহেতু ভুট্টা ভেজে খেতে মজা লাগবে না, আমি আবার গ্রেট করে এভাবে সিদ্ধ করে এগুলো আমি পানিতে ভাপে দিয়েছিলাম, দিয়ে এগুলো বানিয়েছিলাম, যা কিনা অসম্ভব মজা হয়েছিল। আপনারা কি এরকম পানিতে সিদ্ধ ভাপে দিয়ে কখনো এরকম খেয়েছেন? আমাকে জানাবেন। আমি কিন্তু প্রথম বানালাম। আর হচ্ছে যে দুপুরের জন্য যে রান্না বান্না করেছিলাম সেগুলো হচ্ছে শাক, মাছ আর হলো ডাল যেটা ছিল সেটা, ওটা দিয়ে আজকে দুপুরের খাবার হয়ে যাচ্ছে। আর এই তো যেহেতু রান্না বান্না সব কিছু শেষ, এখন খাওয়া দাওয়া সব কিছু করে একটু ফ্রি হয়ে তারপরে এখন তো সামার সিজন, এখন দেখা যায় অনেক বেশি সব সবজি তো আমরা ফ্রোজেন করি না, কিন্তু করল্লাটা দেখা যায় পরে সিজন যখন শেষ হয়ে যায় তখন ভালো
করল্লা পাওয়া যায় না। তাই আমি দেখা যায় যে এত করল্লা দেখে মনে হইতেছে যেন করল্লার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল। এই তো করল্লাগুলো ধুয়েছিলাম, মানে ইসের মধ্যে নিয়ে মনে হলো যেন বেশি ময়লা, মানে বেসিনের পানিতে নিয়ে আমি ধুয়েছিলাম। আপনারা কি এভাবে করল্লা সংরক্ষণ করেন? এগুলো আমি প্যাকেটে এয়ারটাইট প্যাকেটে ভরে রেখে দেবো। আপনারা কিভাবে করল্লা সংগ্রহ করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু সিদ্ধ করি না, এভাবে সরাসরি দিয়ে দিই, কারণ এই করল্লাগুলো খেতে বেশি দিন আমার লাগবে না, কিছুদিনের মধ্যে শেষ করে ফেলবো। বেশি দিন রাখলে আসলে ভালো লাগবে না। এত করল্লা দেখে মনে হচ্ছে পুরো পাড়া 1 বছরে করল্লা খাবে, কিন্তু না, 1 বছর যাবে না, কিছুদিনের মধ্যে আমি এগুলো শেষ করে ফেলবো। ধোয়ার পরে মনে হলো যেন কালো কালো কি যেন পড়ছে। পরে আবার আমি এগুলো আবার এইভাবে আবার একটা ধোয়া দিই। প্রথমে তো সিঙ্কের মধ্যে নিয়ে ধুয়েছিলাম, এভাবে পানিটা ঝরিয়ে যখন শুকায় যাবে তখন আমি এগুলো কেটে প্যাকেটে ভরে রাখবো। আপনারা জানাবেন আমার ভিডিওগুলো, লং ভিডিওগুলো দেখতে আসলে আপনারা অনেক সময় নিয়ে আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই জানাবেন কেমন লাগে, এবং আমার ভিডিওর ভুল ত্রুটিগুলো অবশ্যই আমাকে বলে দিবেন। তারপরে আমরা বিকেলে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে করল্লাগুলো প্যাকেজিং করে তারপরে সন্ধ্যার দিকে আমরা বেরিয়েছি বাহিরে মানে নদীর পাড়ে বাহির হওয়ার পর আমরা তো দেখে অবাক। এমনি দেখি বিভিন্নভাবে নদী পাড়ের পানিগুলো পরিষ্কার করে, কিন্তু আজকে আমরা এইভাবে দেখে আমাদের চোখে তো চড়ক গাছ। তারপর আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম যারা টেনে কী করছে। পরে দেখি চুম্বকটা এভাবে দেওয়ার পরে লোহার জিনিসগুলো এখান থেকে উঠে গেছে। অথচ কিন্তু নিয়মিত এই খালটাকে পরিষ্কার করা হয়, সেন নদীর খালটাকে। দেখুন মানুষ কত বেশি অথচ কত সিকিউরিটি, কত বেশি তার মধ্যে যেগুলো ফেলে দিছে, একটা থন্টি নেট, একটা সাইকেল, তারপরে এরকম 2টা বড় যে মার্কেটে যে থাকে, ঝুড়িগুলো থাকে, সেগুলো আমি দেখে তো অবাক যে এগুলো কীভাবে করলো। এভাবে চুম্বক দিয়ে ফেলতেছে। শুধু তাই নয়, এভাবে তারা যে চুম্বক দিয়ে ময়লাগুলো তুলতেছে, আবার কত দূর আমরা সামনের দিকে হাঁটার সময় দেখলাম সামনে একটা অনেক বড় একটা জাহাজের মতো, সেখানে দেখলাম 3জন লোক। তারা আবার দূর থেকে বড় মানে যে দূরবীনের মতো যে আছে সেটা দিয়ে তারা আবার ওখান থেকে দেখতেছে যারা ঠিক মতো কাজ করে কিংবা নিচ থেকে কি তুলতেছে, ওরা আবার ওই দূর থেকে দেখতেছে যে এদের কাজেরও মানে সেগুলো খেয়াল করতেছে। কিন্তু অথচ দেখুন এদের নদীর পানিগুলো কত বেশি পরিষ্কার আর স্বচ্ছ। আমাদের দেশের নদীর পানিগুলো কত নোংরা, আসলে পরিষ্কারই তো করা হয় না, কিন্তু এখানে এরা কিন্তু নিয়মিত পরিষ্কার করে। এই যে ময়লারিগুলো দেওয়া আছে, তারপরেও দেখা যায় মানুষ অনেক সময় ময়লা ওখানে ফেলে দেয়, আবার দেখা যায় এগুলো তুলে ফেলছে, এগুলো পানির থেকে তুলছে। কিন্তু অনেক সময় দেখছি 1টা 2টা তুলে, কিংবা বড় গাড়ি জাহাজের মতো একটা দিয়ে পরিষ্কার করে তখন তুলে, কিন্তু এভাবে কখনো তুলতে দেখি নাই। আজকে আমরা এভাবে তুলতে দেখে তো অবাক। এই নদীটাকে অনেকভাবে পরিষ্কার করা হয়, এত বেশি স্বচ্ছ এই নদীর পানিগুলো যা দেখতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু এগুলো পরিষ্কার করার জন্য এরকম ভালো থাকে, আর মাঝে মাঝে যখন ময়লা থাকে একটুও ময়লা হতে পারে না, এর আগেই দেখা যায় তারা এটা পরিষ্কার করে ফেলে। এই নদীতে আমাদের এক বাঙালি ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তার ভিডিও আমার ইউটিউবে আছে। তখন ওরা বলতেছিল যে ফ্রান্সের যে লোকজন আছে তারা যখন দেখে যে নদীতে মানে বাঙালিরা বা অন্যান্য দেশের লোকজন এখানে মাছ ধরে, তখন তাদেরকে বলে যে তোরা যে মাছ এখানে ধরিস সেই মাছ তো বিষাক্ত। পরে ওদের কাছে জিজ্ঞেস করে কেন বিষাক্ত হবে কেন, বলে কি এই নদীর পানি তো নোংরা, এই নদীর পানির মাছ খেলে বিষাক্ত, এগুলো খাবি না, এগুলো খাওয়া ঠিক না। অথচ ওরা তো জানে না যে আমাদের বাংলাদেশের খাল বিলের পানি বা যে কোনো পানি যে কি বিষাক্ত পানিতে মাছ চাষ করে, আর সেই মাছ আমরা খাই, আর ওরা বলে যে এই মাছের পানি বিষাক্ত। কি আশ্চর্য, তাই না? কিন্তু আমাদের দেশে মানে আমরা এটা আসলে কল্পনাই করতে পারি না যে এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন। আর এসব খালে কিন্তু এই যে এরকম খাল এত গরমের মধ্যে অনেক খালে গোসল করে অনেক ভিডিও দেখা যায়। সব খালে কিন্তু পারমিশন দেওয়া হয় নাই। কিছু জায়গায় পারমিশন দেওয়া হয়েছে যেখানে নেমে মানুষ এই গরমে গোসল করে। আর এইসব জায়গায় তো প্রশ্নই ওঠে না, এইসব জায়গায় কেউ যদি লুকিয়ে গোসলও করে, যদি কেউ দেখে ফেলে কোনো পুলিশ, তাহলে তাকে
মানে জরিমানা করবে। আবার কোনো লোক যদি এই খালের মধ্যে কোনো খাবার দেয় বা কিছু দেয় তাহলে তাকে জরিমানা করা হবে। ওদের কথা হয়েছে এগুলো হচ্ছে প্রাণী, এদের খাবার এরা জোগাড় করবে, খাবার দিলে এরা এই খাবার খেয়ে তারা মরে যেতে পারে বা তারা অসুস্থ হয়ে যেতে পারে। এজন্য কোনো খাবারও এখানে দেয়া নিষেধ। তারপরেও মানুষ লুকিয়ে লুকিয়ে অনেক খাবার দেয় করে। আর এমন করে ওই হাঁসগুলো যেহেতু মানুষে খাবার দেয়, তো হাঁস বা পাখিগুলো যখন শীতের মধ্যে আসে তখন তারা আবার ওই মানুষের পিছনে পিছনে ওই খাবারের জন্য আবার যায়, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এখন তো গরমের সময়, এখন কোনো মানে অনেক পাখি টাখি আছে কিন্তু ওই বড় বড় হাঁসগুলো নেই। অনেক পাখি উড়ে এসে এখান থেকে মাছ ধরে, অনেক মাছ আছে এই খালের মধ্যে। কিন্তু আমরা বসে বসে যখন তাকি তখন দেখি মাছগুলো ঘুর দেয়, দেয়, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। দেখুন পানি কিন্তু এখন ভরে গেছে, আবার অনেক সময় নিচের দিকে নেমে যায়, অনেক সময় উপর দিকে উঠে। বিভিন্ন জায়গায় পানি নিষ্কাশনের জন্য, পানি বাড়ানোর কমানোর জন্য বিভিন্ন জায়গায় বাঁধের মতো দেওয়া আছে। ওইসব জায়গায় অনেক সময় যাই, ওর সব ভিডিওগুলো আপনাদের আমি দেখাবো। আমার এই লং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর আমার সাথে থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে উৎসাহিত করবেন। আর আমার ভিডিওতে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর আমার এই আমার এই লং ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখেছেন, তার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। আর কমেন্ট করবেন আমার ভিডিওগুলো কেমন লাগে। আর এই নদীর পাড়ের এই হাঁটা যেন এর থেকে কোনো বিরক্তি হয় না। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।